বাড়িতে কোনো গেস্ট এলে কিংবা কোনো গেট টুগেদারে একই রকম চিকেনের রেসিপি না বানিয়ে একটু অন্যরকমভাবে বানালে মন্দ হয় না। আজকে বানিয়েছিলাম চিকেনের একটি অন্যরকম রেসিপি। এই রেসিপিটি খেয়ে দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। রেসিপির জন্য লাগবে চিকেন। এখানে আমি 1 কিলো 200 গ্রাম মতো চিকেনকে শুধুমাত্র লবণ আর সামান্য দই মাখিয়ে রেখে দিয়েছিলাম ম্যারিনেশনের জন্য। এরপরে একটি মশলা রেডি করতে হবে। তার জন্য একটি প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি 1 টিস্পুন করে জিরে, ধনে এবং হাফ টিস্পুন মৌরি, সঙ্গে কয়েকটা গোটা গরম মশলা, আর সঙ্গে নিয়েছি বাদাম। এখানে আমন্ড বাদাম নিয়েছি 5টি এবং সঙ্গে কিছুটা কাজু বাদামও নিয়েছি, আর নিয়েছি 2টো শুকনো লঙ্কা। এই সমস্ত কিছুকে শুকনো কড়াইয়ের মধ্যে ভেজে নিতে হবে বা টেলে নিতে হবে। এরপর একটি মিহি গুঁড়ো করে এটিকে রেখে দিতে হবে। অবশ্যই এই মশলাটি শুকনো এবং ঠান্ডা হয়ে যাওয়ার পরেই কিন্তু গুঁড়ো করতে হবে। দেখুন, এখন কিন্তু আমি মশলাগুলোকে ড্রাই রোস্ট করে নিচ্ছি। ওই ধরুন 1 থেকে 2 মিনিট গ্যাসের ফ্লেম মিডিয়াম করে নাড়াচাড়া করে ভেজে নিলেই এটি ভাজা হয়ে যাবে। হালকা ভেজে নিয়ে ঠান্ডা করে নিতে হবে। এইভাবে কিন্তু আমি নাড়াচাড়া করে নিয়েছিলাম। তারপরে দেখুন, নামিয়ে নিয়ে একটি প্লেটের মধ্যে ঠান্ডা করতে রেখে দিয়েছিলাম। এরপর এটিকে মিক্সিং জারের মধ্যে দিয়ে গুঁড়ো করে নেব। এটি ঠান্ডা অবস্থায় গুঁড়ো করলে গুঁড়োটা খুব ভালো হবে, না হলে কিন্তু বাদাম থাকার জন্য এটা মিক্সিং জারের মধ্যে অনেক সময় ব্লেডে আটকে যেতে পারে। তাই অবশ্যই ঠান্ডা করে নিয়ে এটাকে আমি গুঁড়িয়ে নিয়েছিলাম। এই মশলাটি এই চিকেন রান্নার স্পেশাল মশলা। অবশ্যই এই মশলাটি দিতে হবে, তবেই কিন্তু আপনারা অন্য ধরনের চিকেনের ফ্লেভার পাবেন। এই মশলার জন্য এই রান্নার টেস্ট কিন্তু এতটাই সুস্বাদু হয়, আপনারা কিন্তু একবার করলে বারবার বানাতে ইচ্ছে করবে। এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলে করছি, তাই সর্ষের তেল দেওয়ার পরে দিয়ে দিয়েছিলাম অলস্পাইস 2টি লিফ এবং সঙ্গে কিছুটা পেঁয়াজের কুচি। এখানে আমি মাঝারি সাইজের 4টি পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম। সেই পেঁয়াজটা আমি দিয়ে দিলাম। দিয়ে এবার পেঁয়াজটাকে একেবারে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। প্রথম অবস্থায় গ্যাসের ফ্লেমটা একটু হাই রাখতে হবে। তারপর যখন পেঁয়াজের কালার ধরা শুরু করবে, গ্যাসের ফ্লেম মিডিয়াম করে একেবারে বেরেস্তা হওয়া পর্যন্ত কিন্তু ভেজে নিতে হবে। এখন দেখুন, পেঁয়াজগুলো কিন্তু ট্রান্সপারেন্ট হয়ে গেছে। এরপর কিছুটা গোল্ডেন ব্রাউন এবং তারপরে কিন্তু আরও বেশি ডার্ক ব্রাউন পর্যন্ত ভেজে নিতে হবে। এই রান্নায় পেঁয়াজ ভাজাটা কিন্তু খুবই জরুরি। পেঁয়াজটা যতক্ষণ না পর্যন্ত একেবারে কালচে ব্রাউন কালার আসে ততক্ষণ পর্যন্ত কিন্তু ভেজে নিতে হবে। তবে অবশ্যই পুড়িয়ে ফেললে কিন্তু হবে না। ততক্ষণ পর্যন্ত অবশ্যই লক্ষ্য রাখতে হবে এবং ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজের মধ্যে মশলাগুলো অ্যাড করব। প্রথমেই দিলাম কিছুটা হলুদের গুঁড়ো, তারপরে দিয়েছি ঝাল লঙ্কার গুঁড়ো, তারপরে আমি এর মধ্যে বাকি মশলা যেটা আমি আগে থেকে তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। যেহেতু এই সমস্ত কিছুই শুকনো মশলা, এই মশলাগুলো কিছুটা নাড়াচাড়া করে এর মধ্যে আমি প্রয়োজন মতো জল দিয়ে তারপরে মশলাটাকে কষাবো। যেহেতু সমস্তই শুকনো মশলা, তাই অবশ্যই জল দিয়ে কষালে মশলাটা খুব ভালো মতন কষানো হবে এবং গ্রেভিটাও খুব ভালো মতন আসবে। আর এখন যেহেতু আমি মশলার মধ্যে বাদামও দিয়ে দিয়েছিলাম, তাই অল্প জল দিয়ে কষিয়ে নিয়েছিলাম। এবার এই কষানো মশলার মধ্যে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট 1 টেবিল স্পুন করে। এরপরে আদা রসুনের পেস্টটা দেওয়ার পরে খুব ভালো করে মশলাটাকে আবারও কষিয়ে নিচ্ছি এবং প্রয়োজনে আমি আবারও কিছুটা জল দিলাম। এখানে যেহেতু তেলের পরিমাপটা আমি কম দিয়েছি, তাই অবশ্যই কিন্তু বেশি পরিমাণে জল দিয়ে মশলাটাকে বারবার কষাতে হবে। আর এখানে আমি চিকেন ব্যবহার করছি, দেশি চিকেন, তাই অবশ্যই অল্প তেল দিয়ে করলেও শেষে কিন্তু অনেকটা পরিমাণে তেল বেরোবে। আর আপনারা যদি এখানে ব্রয়লার চিকেন বা রডাল চিকেন ব্যবহার করেন, সেক্ষেত্রে তেলের পরিমাপটা আপনারা নিজেদের ইচ্ছে মতো দিতে পারেন। এখন আমি ম্যারিনেশন করে রাখা চিকেনটা দিয়ে দিলাম। দিয়ে এবার আমি ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। যতক্ষণ না পর্যন্ত চিকেনটা কালার চেঞ্জ হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি অনবরত নাড়াচাড়া করে যাব। এখন চিকেন দিয়ে দিয়েছি। এবার চিকেনটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মশলার সঙ্গে। এখানে আমার সমস্ত মশলাই কিন্তু দেওয়া হয়ে গেছে। শুধুমাত্র অল্প লবণ লাগবে রান্নার জন্য, কারণ আগেই আমি ম্যারিনেশন সময় অল্প লবণ দিয়েছিলাম। এবার খুব ভালো করে গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে আমি এইভাবে চিকেনটাকে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব।
প্রায় 10 মিনিট মতন চিকেনটাকে কষিয়ে নিলে যখন চিকেনের কালার প্রায় চেঞ্জ হয়ে আসবে তারপরে বেশ কিছুক্ষণ ঢাকনা দেব। তবে এই পর্যায়ে আমি অল্প লবণ দিলাম, যেহেতু আগে থেকে কিছুটা লবণ দিয়ে ম্যারিনেশন করা ছিল তাই আমি স্বাদ অনুযায়ী লবণ দিলাম। আপনারা অবশ্যই এই লবণটাও ভালো মতন চেক করে দেবেন। এখন লবণ দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা আমি কিছুটা মিডিয়াম করে দিয়েছিলাম এবং মিডিয়াম ফ্লেমে ভালো মতন কষিয়ে দেখুন কালার চেঞ্জ হওয়া পর্যন্ত রান্নাটা করে নিয়েছি। এই পর্যায়ে যখন অনবরত নাড়াচাড়া করার পরে মাংসটা অনেকটা কষানো হয়ে যাবে তখন আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। গ্যাসের ফ্লেম এই অবস্থায় স্লো রেখেছিলাম। এই অবস্থায় চিকেনটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার আমি আবারও নাড়াচাড়া করে নেব। দেখুন ওপর থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। মশলাটাও কিন্তু চিকেনের সঙ্গে অনবরত নাড়াচাড়া করে খুব ভালো মতন কষানো হয়ে গেছে। এখানে আমার এখন চিকেন কিন্তু একেবারেই রেডি। চিকেনে সেদ্ধ হয়ে গেছে এবং মশলাটাও পুরোপুরি রেডি। এই পর্যায়ে আপনারা চাইলে অল্প বাটার দিয়ে দিতে পারেন, তবে আমি একেবারে রেসিপিটা শেষ করে প্লেটের মধ্যে সার্ভ করে তারপরে কিন্তু অল্প বাটার দিয়ে দিয়েছিলাম। তাহলে বন্ধুরা, রেসিপি ভালো লাগলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর যারা এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশানে ক্লিক করে রাখবেন। তাহলে আজকের জন্য এই পর্যন্ত, আবারও চলে আসবো নতুন কোনো রেসিপির সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।